আগামীকাল শনিবার পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে উত্তর দিনাজপুরের টুঙ্গি দিঘির চিরসবুজ পল্লী পাঠাগারে এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। রায়গঞ্জ কালচারাল ফোরাম এবং হিস্টোরিক্যাল সোসাইটি অব উত্তর দিনাজপুরের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে স্থানীয় শিক্ষার্থীদের নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য বিষয়ক একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা পশ্চিমবঙ্গের ইতিহাস, সংস্কৃতি, ভূগোল, সাহিত্য ও ঐতিহ্য সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে নিজেদের জ্ঞান ও দক্ষতার পরিচয় দেয়। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে রাজ্যের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে আগ্রহ বৃদ্ধি করার চেষ্টা করা হয়। কুইজ প্রতিযোগিতার পাশাপাশি পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের ঐতিহাসিক প্রেক্ষাপটও উপস্থিত সকলের সামনে তুলে ধরা হয়। বক্তারা পশ্চিমবঙ্গের গঠন, ঐতিহাসিক গুরুত্ব এবং রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তারা শিক্ষার্থীদের ইতিহাস চর্চায় আরও উৎসাহিত হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রন্থাগারিক শরৎচন্দ্র বর্মন, শিক্ষক দেবদুলাল বিশ্বাস, শিক্ষক দীপঙ্কর মণ্ডল এবং শিক্ষক রজনীকান্ত সিনহা। সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন হিস্টোরিক্যাল সোসাইটি অব উত্তর দিনাজপুরের সম্পাদক সোমনাথ সিং। বক্তারা শিক্ষার্থীদের জ্ঞানভিত্তিক কর্মকাণ্ডে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতেও এই ধরনের কর্মসূচি আয়োজনের আশ্বাস দেন। এদিন এই বিষয়ে শরৎচন্দ্র বর্মন কি বলছেন শুনব। আমার নাম শরৎচন্দ্র বর্মন। এটা হচ্ছে টুঙ্গিডিঘি চিরসবুজ পল্লী পাঠাগার। আজকে আমাদের এখানে প্রোগ্রাম হলো রায়গঞ্জ কালচারাল প্রোগ্রাম, আর একটা হচ্ছে হিস্টোরিক্যাল সোসাইটি অফ উত্তর দিনাজপুর, এনাদের যৌথ উদ্যোগে এখানে আমাদের আপনাদের পশ্চিমবঙ্গ দিবস এর উপরে কিছু আলোচনা হলো, আর তার সঙ্গে সঙ্গে কুইজ কম্পিটিশন হলো, আর হচ্ছে আমাদের ইতিহাস অভিজ্ঞা পরীক্ষা হয়ে গেছিলো, তাদের বাচ্চাদের কিছু খাতাপত্র দেখানো হলো, তাদের ভুলগুলো তুলে দেওয়ার ভুলগুলো দেখে দেওয়া হলো যে কোথায় ভুল আছে। এই ধরনের প্রোগ্রামে পাঠকদের সেই সঙ্গে আমাদের ছাত্রছাত্রীদের কী লাভ? ছাত্রছাত্রীদের লাভ আর পাঠকদের, ছাত্রছাত্রী আমার পাঠকরাই হচ্ছে আমার ছাত্রছাত্রী। এদের লাভ হচ্ছে একটাই, এই ধরনের ক্লাস করলে এরা ভবিষ্যতে এরা যে খাতাটা যেভাবে লিখতো তার থেকে ভালো আরও উন্নত হবে এবং নাম্বারটা বেশি ক্যারি করবে। আর বর্তমান যুগে নাম্বারটা তো খুব জরুরি। আর আমাদের গ্রামেগঞ্জের বেশিরভাগ এখানকার স্থানীয় বাচ্চাগুলো খাতা কিভাবে লিখতে হয়, কিভাবে প্রশ্নটা টু দ্য পয়েন্টে উত্তর করতে হয়, সেটা মাস্টারমশাই সোমনাথ বাবু হাতে কলমে দেখিয়ে দিলেন। পশ্চিমবঙ্গ দিবস এর সঙ্গেও তো ইতিহাস জড়িত, তো এই জায়গাটায় ওরা কীভাবে সমৃদ্ধ হবে? এই জায়গায় সমৃদ্ধ হলো, এতদিন পশ্চিমবঙ্গ দিবস ওরা হয়তো নামেই শুনেনি কী জিনিস। সোমনাথবাবু খুব সুন্দর করে সেটা বলে দিলেন যে পশ্চিমবঙ্গ দিবসটা কীভাবে কেন করা হচ্ছে, এটা খুব সুন্দর করে ওনাদেরকে আলোচনার মাধ্যমে বলে দিলেন উনি। আমার নাম সোমনাথ সিং, আমি শিক্ষক এবং হিস্টোরিক্যাল সোসাইটি উত্তর দিনাজপুর। আজকে কি অনুষ্ঠান ছিল? হ্যাঁ, আজকে আপনারা জানেন যে আগামীকাল পশ্চিমবঙ্গ দিবস রয়েছে এবং এই উপলক্ষে আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় এই দিনটিকে যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হবে এবং একই সাথে আমরা রায়গঞ্জ কালচারাল ফোরাম এবং হিস্টোরিক্যাল সোসাইটি উত্তর দিনাজপুর সংস্থার পক্ষ থেকে আমরা রায়গঞ্জ স্টেডিয়াম প্রাঙ্গণে বিকাল 5টার সময় এই অনুষ্ঠানটি করব এবং তারই অঙ্গ হিসাবে আজ আমরা টুঙ্গিদিঘি চিরসবুজ পল্লী পাঠাগার প্রাঙ্গণে স্থানীয় যে শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে নিয়ে একটি পশ্চিমবঙ্গ রাজ্যের উপরে এবং আমাদের উত্তর দিনাজপুর জেলা বিষয়ক একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছিলাম এবং একই সাথে ইতিহাস বিষয়টি যাতে তাদের ভালো লাগে তার জন্য আমরা বেশ কিছু টিপস তাদের হাতে দিলাম এবং আশা করব এই বিষয়গুলো তাদের আগামী দিনে পথ চলার ক্ষেত্রে অনেকটা সহযোগিতা করবে। সব মিলিয়ে এরকম একটা অনুষ্ঠান, সেই সঙ্গে হিস্ট্রিক্যাল সোসাইটি অব উত্তর দিনাজপুরকে একত্রিত করবে, আপনি কতটা খুশি? সেই সঙ্গে টুঙ্গিদিঘি পল্লী পাঠাগার ভালো লাগছে, তার কারণ আমরা সচরাচর বিভিন্ন প্রোগ্রামগুলো করে থাকি শহরে এবং শহরাঞ্চলের শিক্ষার্থীরা সবসময় বেশি সজাগ থাকে, কিন্তু এই সমস্ত প্রত্যন্ত অঞ্চলে এসে টুঙ্গিদিঘি চিরসবুজ পল্লী পাঠাগারে এসে আমরা স্থানীয় শিক্ষার্থীদের নিয়ে এই ধরনের প্রোগ্রাম করছি এবং জেলার ঐতিহ্য এবং রাজ্যের ঐতিহ্যগুলো তাদেরকে জানাতে পারছি। তার জন্য পাঠাগারের যে গ্রন্থাগারিক রয়েছে শরৎবাবু, তাকে অশেষ ধন্যবাদ জানাই এবং রায়গঞ্জ কালচারাল ফোরাম এবং হিস্টোরিক্যাল সোসাইটি অব উত্তর দিনাজপুর যৌথ উদ্যোগে আজকের এই প্রোগ্রামগুলো শুধু আজকের একদিনের জন্য না, আমরা চাই যে এই প্রোগ্রামগুলো আমরা ধারাবাহিকভাবে নিরবিচ্ছিন্নভাবে শিক্ষার্থীদের সাথে জনগণের স্বার্থে আমরা বিভিন্ন জায়গায় নিশ্চিত করি এবং তাদের যাতে জ্ঞানের পরিধি আরও বিস্তার হোক। কী নাম তোমার? আমার নাম প্রিয়াংশু রাজ। এখানে কি হলো পাঠাগারে? কালকে যেহেতু পশ্চিমবঙ্গ দিবস, তাই চিরসবুজ পল্লী পাঠাগারের পক্ষ থেকে একটা কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হলো এবং আমরা সেখানে অংশগ্রহণ করলাম এবং বিশেষভাবে উপকৃত হলাম। বিভিন্ন তথ্য আজকে আমরা জানতে পারলাম। পুরস্কার পাওয়া গেল? হ্যাঁ, পুরস্কার পাওয়া গেল। সব মিলিয়ে কেমন লাগছে? সব মিলিয়ে খুবই ভালো লাগছে।
কোন সংস্থা করলো জানো? চিরসবুজ পল্লী পাঠাগারের পক্ষ। সেই সঙ্গে হিস্ট্রিক্যাল সোসাইটি অফ কালচারাল ফোরাম এবং কালচারাল ফোরাম। বলতে পারবো না। তবে নতুন প্রজন্মের মধ্যে ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে সচেতনতা বাড়াতে এই উদ্যোগ। আয়োজকদের মতে এই ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের জ্ঞান চর্চা ও ঐতিহ্যবোধকে আরও সমৃদ্ধ করবে। উত্তর দিনাজপুরের টুঙ্গিদিঘি থেকে দীপঙ্কর কুমার মণ্ডলের রিপোর্ট, টাইমস 14 বাংলা। ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে, সবার মনেতে আনন্দ, রাখুন সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।